নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময়ী সহজের পক্ষ থেকে। আজকে যে সমস্যা নিয়ে ভিডিওটা বানাতে এসেছি, যেটা বারবারই এসএমএস আসছে মোবাইলে আপনার নাম মেনশন করে। আপনি যদি কোনো সময় ভিডিও ইনকাম বা ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করে থাকেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, তো গভর্নমেন্টের তরফ থেকে বারবার একই মেসেজ আসছে আপনার মোবাইলে। আপনি ভাবছেন তাহলে কিছু কি হয়ে গেল? তো সাইডে স্ক্রিনে সেই মেসেজগুলো আমরা একে একে নিয়ে এসেছি। এই মেসেজ ছাড়াও আপনার মোবাইলে অন্য মেসেজও আসতে পারে এখান থেকে, অর্থাৎ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখান থেকে মেসেজ ফরওয়ার্ড হচ্ছে। এবং আপনারা ভাবছেন তাহলে সরকারের মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশনটা, এতে কি কোনো সমস্যা হয়েছে? আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ আপনার মোবাইলে বারবার একটা গভর্নমেন্টের তরফ থেকে মেসেজ আসছে, যেখানে কিছু নম্বর দেওয়া রয়েছে, এআইএন নম্বর। সর্বপ্রথম আপনার নাম এবং অ্যাপ্লিকেশন করেছেন যে অ্যাপ্লিকেশনটা, সেটা ইনকাম না রেসিডেন্ট। ই ডিস্ট্রিক্ট থেকে যাই ইনকাম করুন না কেন, যাই সার্টিফিকেট বা যেটার জন্যই আবেদন করুন না কেন, তার এসএমএস আসছে বারবারই। অথচ আপনার কাছে এর কপি রয়েছে, আপনি আগেই পেয়ে গেছেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 5 মাস পরেও কিন্তু এরকম মেসেজ আসছে, 1 বছর পরেও এরকম মেসেজ আসছে। তো এই মেসেজ আসার কারণ কি? দেখুন, অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম গভর্নমেন্টের অফিসে, অর্থাৎ আমরা যেখান থেকে ভিডিও ইনকাম আবেদন করে থাকি বিডিও অফিসে, সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে কিছু সমস্যা, অর্থাৎ টেকনিক্যাল কিছু সমস্যার কারণে মেসেজ বারবার সেন্ডিং হচ্ছে যে মোবাইল নম্বরটা দিয়ে রেজিস্টার করা হয়েছে। অর্থাৎ আপনি যখন ভিডিও ইনকাম বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, সেখানে যে ওটিপি দিয়েছিলেন যে নাম্বারটায়, সেই নাম্বারেই বারবার কিন্তু একই এসএমএস পাঠানো হচ্ছে। একই এসএমএস ছাড়াও ফরওয়ার্ডিংয়ের মেসেজ পাঠানো হচ্ছে, যে এই ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করেছে বা অ্যাপ্রুভের মেসেজ আসছে। কিন্তু এই মেসেজটা দেখে আপনার ভাবার কিছু নেই, এই মেসেজটা আপনি নিজে নিজে অফ করতে পারবেন না। এদের সিস্টেম যখন ঠিক হয়ে যাবে তখন অটোমেটিক এটা অফ হয়ে যাবে। তো আমরা দেখছি বিগত কয়েক বছরের মেসেজও কিন্তু আমাদের কাছে আসছে। আপনি যদি রিসেন্ট ই ডিস্ট্রিক্ট পোর্টালে কোনো অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন সাবমিটের মেসেজ এসেছিলো, তারপর অ্যাপ্রুভ হওয়ার জন্য যে মেসেজ এসেছিলো, তারপরে আপনি কাগজটা পেয়েছেন, একই মেসেজ কিন্তু বারবার দেখতে পাবেন। আপনি হয়তো ভাবতে পারেন তাহলে কি আপনার অ্যাপ্লিকেশনটা ভুল হয়েছে? এরকম কোনো বিষয় নয়। আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন, আপনি সাকসেসফুলভাবে সে অ্যাপ্লিকেশনের কপি পেয়েছেন, এখানে ভুলের কোনো কারণ নেই। তারও ডিটেলসে যদি আমি দেখি, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমরা যেহেতু কথাটা বলছি, ই ডিস্ট্রিক্ট পোর্টালের সমস্যা এইটা এই মুহূর্তে। তো ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি যখন লগ ইন করে অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার সময় একটা এআইএন নম্বর ভেসে এসেছিল, যেটা আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেছিলেন। এই এআইএন নম্বরটাই কিন্তু বারবার এসএমএসে আসছে। তো এই এআইএন নাম্বারটা যখন আপনি আবেদনটা করেছিলেন তখনই জেনারেট হয়েছিল। তাছাড়া আরও ডিটেলসে যদি আপনাদেরকে দেখায়, দেখুন এটা ড্যাশবোর্ডে যত অ্যাপ্লিকেশন আমরা করেছি তার ডিটেলস এখানে আসে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা মোবাইল নম্বর আমরা প্রোভাইড করেছি যখন ওটিপি নিয়েছি, এবং সেই মোবাইলেই কিন্তু মেসেজ যাবে। মেসেজটা কি যাবে যদি আরও ডিটেলসে দেখি, স্টেপগুলো, অর্থাৎ একটা ইনকাম সার্টিফিকেট ধরুন, ইনকাম সার্টিফিকেট ছাড়াও অন্যান্য সার্টিফিকেটের ক্ষেত্রে সেমই। তো ইনকাম সার্টিফিকেটে আপনাকে দেখাচ্ছি এখানে স্টেপগুলো কি রয়েছে। দেখুন, সর্বপ্রথম আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তার একটা এসএমএস পাচ্ছেন। প্রত্যেকটা যে স্টেপ চেঞ্জ হয়েছে এবং এই কাটে কাটে কিন্তু আপনি মেসেজ পেতে থাকেন যখন অ্যাপ্লিকেশনটা করার পর অ্যাপ্রুভ হয়। তো অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ পেরিয়ে যেতে হয়, প্রত্যেকটা স্টেপের এসএমএস কিন্তু আপনাকে জানানো হয়। তো এই স্টেপগুলোই আবার কন্টিনিউয়াস পারপাসে আপনাকে একই রকম মেসেজ বারবার সেন্ডিং হচ্ছে। এটা নিয়ে ভাবার কিছু নেই। তো এটা ভাবার, অনেকেই ভাবছেন যে তাই তো ভুল হয়ে গেল, বা অ্যাপ্লিকেশন করেছি সেখানে কিছু ভুল করে দিয়েছে কিনা, বা সেখান থেকে গন্ডগোল করেছে তাই এরকম মেসেজ আসছে। যদি এরকম আপনার মনের মধ্যে কোশ্চেন থাকে তাহলে সেগুলো ছেড়ে দিন, কারণ এটা কোনো সমস্যা নয়, এটা সমস্যার বিষয় নয়। এটা আপনি নিজে নিজে অফ করতে পারবেন না, এটা নিয়ে সার্ভারে কাজ চলছে। সরকারের মাধ্যমেও দেখা হয়েছে এরকম মেসেজ বারবার যাচ্ছে। দেখুন, একটা মেসেজ পাঠানোর জন্য সরকারকে ন্যূনতম কিছু টাকা প্রদান করতে হয় একটা মেসেজ সেন্ডিং করার জন্য, কারণ এই মেসেজ সিস্টেমটাকে পুরো কিনতে হয় সরকারকে। অর্থাৎ সরকারেরও কিন্তু একটা বেশি অঙ্কের টাকা, যেখানে প্রয়োজন নেই সেখানেও মেসেজ পাঠাতে কিন্তু খরচা হচ্ছে। তো তাদের তরফ থেকে অবশ্যই এই বিষয়টা দেখা হচ্ছে, দেখে এই সার্ভারটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা হবে,
ততদিন পর্যন্ত যখনই কোনো না কোনো সমস্যা দেখা দিবে তখনই কিন্তু আপনার মোবাইলে এইরকম মেসেজ আসতেই থাকবে। অনেকের মোবাইলে সারাদিনে হয়তো 10বার মেসেজ একই রকম এসে যাচ্ছে, তো মেসেজ বক্স ফুল হয়ে যাচ্ছে শুধুমাত্র এই রকম মেসেজের জন্য। তো এরকম মেসেজ আশা করা যাচ্ছে যে কয়েক বছর এখনও লাগতে পারে এই প্রবলেমটাকে সমাধান করার জন্য। আর যদি আপনার আসছে, এটাকে নিয়ে অত কিছু ভাবার প্রয়োজন নেই। আশা করি আজকের বিষয়টা বুঝতে পেরেছেন। শুধুমাত্র এই টপিকের উপর ভিডিওটা ছিল। সম্পূর্ণ বিষয়গুলো যদি কিছু আরও জানার থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন। তাছাড়া এই ডিস্ট্রিক্ট থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, জমির দলিল পাবেন কি করে, এ সম্বন্ধে আমরা বিস্তারিত ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।